একবার চিন্তা করুন, কাশ্মীরের পেহেলগাঁওতে 22শে এপ্রিল যে 28 জন মানুষ মারা গিয়েছে, বন্দুকের সামনে দাঁড়িয়ে তারা উত্তর দিয়েছিল কি আপনি হিন্দু? বলছে হ্যাঁ। এই যে মৃত্যুর সামনে দাঁড়িয়ে নিজের জাতি ছাড়ে নাই, বলতে ছাড়ে নাই আমি হিন্দু, এর জন্যই তাদেরকে প্রণাম। তারা তো শহীদ হয়ে গেছে। মৃত্যুর সামনে দাঁড়িয়ে ধর্ম পরিবর্তন করেনি, এর থেকে বড় কি হতে পারে? মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারা বসে আছেন এই স্থানে, আমি সবসময় বলবো এত সুন্দর মন্দির তৈরি হয়েছে, এত সুন্দর মন্দির আগামী বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। শুধু মন্দিরটা করে শান্ত থাকবেন না, একটা মাইক আর মেশিন লাগাবেন মন্দিরের ওপরে। আমার ইসলাম ধর্মের ভাইয়েরা ভোর 5টায় নামাজ পড়ে মসজিদে, মাইকে শোনা যায় আজান দেয়। আমাদের হিন্দু মন্দিরে ভোর 4টের থেকে হরিনাম সংকীর্তন বাজবে মাইকে। হরিনাম শুনে গ্রামের মানুষের ঘুম ভাঙবে, তবে তো বুঝবো হিন্দু একত্র হয়ে বেঁচে আছে এখনো পর্যন্ত। এক হয়ে থাকবে, বিপদের দিনে পাশে গিয়ে দাঁড়াবে। কোনোভাবেই একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে ওটা মুসলমান পাড়া চলে আসে। আমাদের ছেলেকে মারলেন কেন? একটা হিন্দু পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে একটু জল দেওয়ার জন্য কেউ যায় না, বাকিটা মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয়। এটা আমাদের পতনের সবচাইতে বড় কারণ। ভারতবর্ষ দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে। ভারতবর্ষ শুধু মানবের দেশ নয়, মহামানবের দেশ। মহামানব ভাবা যায়? সুভাষচন্দ্রকে পেয়েছি আমরা, বিশ্বকবিকে পেয়েছি আমরা, বিনয় বাদল দীনেশকে পেয়েছি আমরা, মাতঙ্গিনী হাজরাকে পেলাম আমরা। কাকে পাইনি? রামকে পেয়েছি, কৃষ্ণকে পেয়েছি, চৈতন্য মহাপ্রভুকে পেয়েছি। একদিকে ধর্ম সংস্কারক, একদিকে সমাজ সংস্কারক, দুয়ে মিলে মহানের দেশ এই ভারতবর্ষ। এই ভারতবর্ষের মাটি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গোটা বিশ্বের থেকে মানুষ আসে ভারতবর্ষের সংস্কার চুরি করে নিয়ে যাওয়ার জন্য, এতে নিজেদের জীবনের শান্তি ফিরে আসে। সেই ভারতবর্ষের মানুষ দিন রাত্রি অশান্তি করে নিজেরাই মরতেছে। তা করলে তো চলবে না। শিক্ষাটাকে এমন ভাবে অর্জন করতে হয় যাতে শিক্ষা আপনার লজ্জা না হয়ে যায়। বর্তমান সমাজ ব্যবস্থায় যারা আমরা পড়াশুনো করছি, শিক্ষিত বলে দাবি করি নিজেদের শিক্ষিত, মনে রাখবেন একটা 25 বছরের, 26 বছরের, 28 বছরের বিএ, এমএ, পিএইচডি করা, ইংলিশ মিডিয়ামে পড়া, সিবিএসসি বোর্ড থেকে পাশ করা শিক্ষিত, কর্পোরেট সেক্টরে মাস পুরোলে 2 লাখ টাকা চাকরি পাওয়া মেয়ে, সে যখন ছুটির দিনে উইকেন্ডে বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরতে যায়, বড় বড় হোটেল রেস্তোরাঁয় বসে হাতে সিগারেট নিয়ে, হাতে মদের গ্লাস নিয়ে মেয়েটা যে শিক্ষার পরিচয় দেয় সমাজকে, এটা আগামী প্রজন্মের জন্য বিরাট বড় ভয়ঙ্কর বার্তা। হ্যাঁ, মেয়েরা প্লেন চালাচ্ছে, আমি না বলবো না, কিন্তু তুমি ভুলে গেলে চলবে না, তুমি নারী জাতি, আগে ওটা মনে রাখতে হবে। হ্যাঁ, সুনিতা উইলিয়ামস মহাকাশে গিয়েছেন, সঙ্গে করে 2টো জিনিস নিয়ে গিয়েছিলেন, গীতা আর গণেশের মূর্তি। যারা বিজ্ঞান লিখছে তারা গীতা পড়ে, যারা বিজ্ঞান পড়ে তারা গীতা পড়ে না। যে বুঝেছে সে মজেছে, না বুঝেছে ভালো আছে, আধা বুঝে প্রাণ গেছে। ভগবানকে ভালোবাসতে যদি নাও পারো, একটু ভালো লাগিয়ে নাও। আছে না, টোটো মেশিনগুলির আগের দিকে লেখা থাকে, ভালোবাসায় ভালোবাসো শুধুই তাকে, ভালোবাসায় ভালোবাসা দিয়া বেঁধে যে রাখে। এ কথার মূল্য টোটোওয়ালা জানে না, লিখতে হয় লিখেছে। অনেকগুলো ভালোবাসা আছে। হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য গিরিশ ঘোষ, যাত্রা সম্রাট, লিখেছে কত সেন যাত্রা। গিরিশ ঘোষ রামকৃষ্ণ দেবকে গিয়ে জিজ্ঞাসা করছে, ঠাকুর তোমার নাম তুমি নিয়ে নাও। পারবো না, সময় নেই। কেন রে? নাম দিয়েছ হরি নাম, এ তো জপ করতে হবে, সময় নেই। কেন তুই কি করিস? আরে কি করিস সে বলতে গেলে অনেক সমস্যা। তুমি তো সংসার করছো না, তুমি বুঝবে না। একটা মেয়েকে বিয়ে করে এনে দিনরাত কাঁদাচ্ছ, তুমি জানো সংসারের কি মূল্য? কে বলছে? গিরিশ ঘোষ রামকৃষ্ণদেবকে সংসারের মূল্য বোঝাচ্ছে। এই না হলে বোকা নেই। যার কাছে জগৎটাই সংসার, তাকে সংসারের মূল্য বোঝায়।
কেন তুই কি করিস? গুরুদেব, সকালবেলা ঘুম থেকে উঠেই নিজের সকালের কাজকর্ম সারা মাত্রই, একটু চা জল খাওয়ার খাওয়া মাত্রই তোমার বৌমা আমাকে বাজারের ব্যাগটা দিয়ে দেয়, চলে যাই, বাজার করলাম, বাড়ি এলাম, জল খাবার খেলাম, বৌমার হাতে হাতে একটু কাজ করে দিলাম, এই করতে করতে দুপুর হয়ে যায়। আর তুমি তো জানো আমরা বাঙালি, যদি পেটে পড়ে ভাত একটু হতে হয় কাঠ, বাঙালি না শুতে হয়। বাঙালির তো ঘুমিয়েই জীবনের অর্ধেক বছর কেটে গেল। 50 বছর যদি বেঁচে থাকে কোনো মানুষ, 25 বছর ঘুমিয়ে কাটায়, তারপরেও বলে আমার ভবিষ্যৎ হলো না। এই ঘুম থেকে উঠলাম, বিকেল হয়ে গেল, একটু বাজার যেতে হয়, একটু বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে, একটু কথা বলতে চলতে হয়, তারপরে সন্ধ্যেবেলা এসে যাত্রা থিয়েটারের রিহার্সালে যেতে হয়, লেখালেখি থাকে, পেটের ভাত জোগাড় করতে হবে। তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে বিছানায় যে ঘুমোতে গেলাম, তোমার বৌমা এসে আমায় বলছে আমায় একটু ভালোবাসো। এইবার তুমি আমাকে বলো নাম কখন করবো, আমি তো সারা সময় ব্যস্ত। রামকৃষ্ণ দেব বলছে শেষে কি বললি গিরিশ? ওই লাস্ট শেষে, শেষে আর কি ওই যে রাত্রিবেলা খেলাম না, না তারপরে ওই ওই বিছানায় গেলাম ঘুমোতে, তোমার বৌমা বলছে আমায় একটু ভালোবাসো। রামকৃষ্ণ দেব বলছেন বৌমাকে ভালোবাসতে বাসতে হরিনাম কর, এই না হলে গুরু নাকি রে? হ্যাঁ, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। নববিধা ভক্তির প্রথমেই আছে শ্রবণং, কীর্তন শ্রবণ করো। বৌমাকে ভালোবাসবি, হরিনাম করবি, বৌমার কানে যাবে, বৌমা শ্রবণ করবে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন। মা তোর সঙ্গে প্রেম করলে বৌমার প্রেম দিন দিন কমে যাবে, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যাবে। হ্যাঁ, কোনো আত্মীয় বাড়িতে, কোনো বন্ধু বান্ধবের বাড়িতে যদি আপনি ডেলি ডেলি যান, সম্মান থাকে? থাকে না। আত্মীয় বাড়িতে রোজ গেলে সম্মান চলে যায়, মন্দিরে রোজ গেলে ভগবানের সঙ্গে সম্পর্ক বেড়ে যায়। এমনি এত সহজ জীবন, সোজা নয়। আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখাতে পারবেন না, মুসলমান বাড়ির ছেলে, ওদের তো মেয়েদের কোনো নিয়ম নেই মসজিদে যাওয়া, মুসলমান বাড়ির ছেলে হয়ে মসজিদে যাচ্ছে নামাজ পড়তে, জিন্সের প্যান্ট লাল গেঞ্জি পরে, দেখাতে পারবেন? ধর্ম কি বোঝে আমি সে প্রশ্নে যাব না। 10 বছরের মুসলিম বাড়ির ছেলেও লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে, তারপরে মসজিদে যায়, ধর্মস্থানে ধর্মের পোশাকটা পরে যায়। আর বাঙালি নির্লজ্জের মতো লুঙ্গি পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও খায়, হরিনাম। এত সহজ হরিনাম, এতই খাবলা খাবলা গায়ে নাই, ছাল বাকলা রামান গায়ে একলা একলা। ভগবানকে চাইলেই পাওয়া যায় নাকি? চাইলেই পাওয়া যায় না। এর জন্যে আগে আচরণটা ঠিক করতে হয়। লোকনাথ ব্রহ্মচারী বলেছিলেন আগে চরণটা ধর, তারপরে আচরণটা কর। আগে চরণ ধরতে, তারপরে আচরণ করবে কি করে? নেই তো, আছে না? ভালোবেসে সুখী হতে সবাই চাইছে, বলো কে না চায়। রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়, আমিও রাধার মতো ভালোই বেশে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো, এই চেয়ে থাকা প্রাণে সহে না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে যা লোকে সত্যি কি না, কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। যারা সমাজকে শিক্ষিত করবে, যারা আমাদের চেতনা তৈরি করবে, যারা শিক্ষক, তারা তো রাস্তায় শুয়ে আছে খবরের কাগজ পেতে। শিক্ষা যদি ধুলায় গড়াগড়ি যায়, সমাজ তৈরি করবে কে? অসৎ উদ্দেশ্য দিয়ে কি দেশ ভালো রাখা যায়, সমাজ ভালো রাখা যায়? যায় না।
জীবনে দুটো কাজ আপনার। এমনও লোক আছে যে দুপুরবেলা খেয়ে গিয়ে ঘুমিয়েছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল, এটা একটা মরণ। ছেলে বউয়ের ঝেঁটা নেই, ছেলে বউয়ের লাথি নেই, ভাগ করা করি নেই। কি যে বাবা 4টে ছেলে, সে বাবাই জানে জীবন কত দুর্বিষহ। 4 ভাই তো বাবাকে ভাগ করে নিয়েছে, তোর কাছে 1 মাস, আমার কাছে 1 মাস। বাবা করেনি, বৌমারা ভাগ করেছে। বৌমারা ছেলেদের বলেছে, ছেলেরা করছে। ছোট ভাই সবাই না, ছোট ভাই তখন ছুটে এসে বলছে যে মাসটা 29 দিনে হবে, একদিন কম হচ্ছে, ওই একটা দিন বাবা কোথা খাবে, মানে একদিন কম হচ্ছে। বড় ভাই বলছে যে মাসটা 31 দিনে হয়, ওটা একদিন বেশি হয়, ওই দিন বাবা কোথা খাবে। বাবা তখন ছেলেদের অবস্থা দেখে বলছে ওই 2 দিন আমি না খেয়ে থাকবো, ক্ষতি আর কি। এই দিন দেখবার জন্য গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে শিক্ষিত রাজ্য হচ্ছে কেরালা। সব থেকে শিক্ষার হার বেশি কেরালায়। দেখবেন মোবাইলে মেরে 95% এডুকেটেড পারসন কেরালায় বসবাস করে, 95% শিক্ষিত লোক। কিন্তু গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি বৃদ্ধাশ্রম, সব থেকে বেশি অনাথাশ্রম কেরালায় আছে। এই শিক্ষার কি দাম? এই শিক্ষার কি দাম আছে? যে শিক্ষা ব্যবহার নাই, সে শিক্ষার মুখে পড়ুক ছাই। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে ভালো না বাসিলে পাবে না কোনোদিন ভগবান। পিতা মাতার সেবা করবে সবার আগে। সুদামা গোবিন্দের সঙ্গে বনে যায় কাঠ সংগ্রহ করার জন্য। কথা নেই, ওই যে বাবা শিখিয়ে দিয়েছে, ও বড় লোকের ছেলে, ওর সঙ্গে কথা বলবে না। সুদামা পিছনে পিছনে যাচ্ছে, গোবিন্দ আগে আগে যাচ্ছে। ভগবান দেখছে ভক্ত যদি আমার সঙ্গে কথা না বলে, আমায় তো বলতে হবে, শুরুটা আমাকেই করতে হবে। ডাক দিয়ে বলছে এই যে ভাইয়া শোনো, কাছে এসে, কি নাম তোমার? আগে আমার নাম সুদামা। তোমার নাম? সুদামা জিজ্ঞাসা। আমার তো অনেক নাম। গোবিন্দ বলছে অনেক নাম, 2-1টা বলো। বলবো? কেউ বলে গিরিধারী, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে দর্পহারী, কেউ বলে মধুসূদন, কেউ নন্দনন্দন। সুদামা মনে মনে ভাবছে ছেলেটা আমাদের বাড়ির যে সিংহাসনে ঠাকুরটা বসে আছে, দেখতেও তার মতো, নামগুলোও তো তার মতোই লাগছে। এই সব নামে তো আমরা বাড়ির ঠাকুরটাকে চিনি, এই সেই সব নাম বলছে কেন? চালাক আছে। ঠিক আছে, তোমাকে আমি কৃষ্ণ বলেই ডাকবো। সুদামা বলছে তা তুমি যে আমার সঙ্গে বনে যাচ্ছ কাঠ ভাঙতে, তুমি কাঠ ভাঙতে পারো? সুদামা জিজ্ঞাসা করছে। জীবনে গাছে উঠেছ, এই যে পোশাক, তুমি রাজার ছেলে, কষ্ট করতে পারো কি? কৃষ্ণ বলে না ভাই, আমি পারি না। সুদামা বলছে তাহলে গুরুদেবকে গিয়ে কি বলবে? দুজনের ভাগের কাঠ তো আলাদা আলাদা, আমি তো আমার ভাগেরটা ভাঙবো, তোমারটা ভাঙবো না। তা গুরুদেব বকুনি দেবে। তখন কৃষ্ণ বলছে কোনো কিছু কি করা যায় না, একটা কোনো উপায় টোপায়? সুদামা বলছে তোমার ভাগের কাঠটা আমি ভেঙে দিতে পারি, বিনিময়ে একটা জিনিস দিতে হবে। কি? কৃষ্ণ বলছে কোনটা? আমার সোনার চূড়োটা নেবে, মাসিটা? আপনারা ওইসব চাই না, চূড়ো মাসি নেওয়ার আমার ইচ্ছে নেই, আমাকে তোমার বন্ধু করে নিতে হবে, পারবে? সুদামা বলছে। কৃষ্ণ বলে এ আর এমন কি, তুমি বন্ধু হবে না, ওইরকম বন্ধু না, বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের জীবনের পরোয়া না করে যে আপনার পাশে থাকবে হচ্ছে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিলন ঘটে, তখন সে আপনার আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায়, তখন সে পরমাত্মীয়। আর যারা 6 মাসে 9 মাসে করে আপনাদের বাড়িতে এসে ভালো মন্দ করে খেয়ে আপনাকে নিন্দে করে বাড়ি যায়, ওকে বলে কুটুম। আমি কুটুম করব না, বন্ধু হব। ভগবান যেই শুনেছে ছুটে গিয়ে সুদামার হাতটা ধরে নিয়েছে। আজ হতে বন্ধু হলাম, আমি হলাম সখা, আজ হতে বন্ধু
কাছে কাছে নিকটে কাছে যায় কাছে আজ হতে বন্ধু সুদামা বলছে আমি হলাম সখা হব আজ হতে বন্ধু আমি হলাম সখা। এবারে গোবিন্দ কি বললো জীবনের অন্তিম দিন তুমি পাবে মোর দেখা হরিবল জীবনে অন্তিম দিনে পাবে মোর দেখা। ওগো জীবনের অন্তিম দিনে পাবে মোর দেখা ও গো জীবনে অন্তিম দিনে পাবে মোর দেখা। সুদামা তো গোবিন্দকে বলেছে আমি তোমার বন্ধু হলাম। গোবিন্দ কি বলছে আমি তোমার বান্ধব হলাম আমি তোমার বান্ধব হলাম ইহকালের নয় পরকালের তরে আমি তোমার বান্ধব হলাম আমি আজ হতে কথা দিলাম আমি তোমার বান্ধব হলাম আমি আজ হতে কথা যে দিলাম আমি তোমার বান্ধব হলাম ও ইহকালের নয় পরকালের তরে নিতাই গৌর হরি বল। আমি তোমার বান্ধব হলাম আমি তোমার বান্ধব হলাম অন্তিম কালে আমার পাবে তুমি দেখা জীবনের অন্তিম কালে পাবে মোর দেখা। সেই যুগকে জড়িয়ে ধরেছে। তাহলে এইবারে আমার জন্য কাঠ ভাঙে নিয়ে আয়। কৃষ্ণ বলছে কাঠ কেন রে তোর জন্য জীবনটা আমি হাসতে হাসতে দিই কাঠ তো সামান্য বাস বড় লোকের ছেলে জীবনে তুই কাজ করেছিস বাস, গাছের তলায় বসতে। কৃষ্ণ বলছে হ্যাঁ রে তুই যে আমরা যে পরস্পর বন্ধু হলাম তা বন্ধুত্বের শুরুতে একটা উপহার দেওয়া নেওয়া না করলে বন্ধুত্বটা একটু মলিন হয়ে যায়। তা কিছু এনেছিস বড্ড খিদে পেয়েছে আমার। কৃষ্ণ বলছে সুদামা বলছে দেখ বন্ধু আসলে তোর মতো তো পয়সা করি আমার নেই তো আমি যখন আসছিলাম এখানে আসার সময় আমার মা 4টে নাড়ু দিয়েছিল আমাকে। তা তুই যদি চাস তো আমার কচড়ে আছে আমি তোকে 2টো দিতে পারি। কই দে বের কর বের কর বের কর। গোবিন্দ বলা মাত্র সুদামা নাড়ু কোচরটা খুলে 2টো নাড়ু বের করে গোবিন্দের হাতে এই দেখ শক্ত কিন্তু তুই যে নাড়ু খাস নরম হবে না। আমরা গরিব মানুষ তো ভিক্ষে টিক্ষে করে আমাদের চলে বুঝলি শক্ত না। গোবিন্দ তাকিয়ে দেখছে ঠিকই আছে সুদামা নাড়ু তো আমায় দিলি তার নাড়ুর ওপরে 2টো তুলসী পাতা। ওহ তোর মধ্যে কোনো ভক্তি শ্রদ্ধার লেশ নেই একবারে। সুদামা বলছে ভগবান গোবিন্দ সেবা হয় না বাড়িতে আমাদের বাড়িতে তো ভগবানের সেবা দিতে গেলে তুলসী পাতা দিতে হবে না।
তুই কি ভাবলি এমনি নাড়ু? গোবিন্দের প্রসাদ দিচ্ছি রে, শুধু আমার বলছে গোবিন্দের প্রসাদ। গোবিন্দ কই দিচ্ছে? গোবিন্দ হাত বাড়িয়ে আছে। একে ভালোবাসা বলা হয়। ভগবান হাত বাড়িয়েছে, হাতে দিয়েছে। ভগবান মনে মনে চিন্তা করছে, এতদিন পর্যন্ত দূর থেকে প্রসাদটা দেখতাম, আজ খেতে পাইনি, আজ প্রসাদ হাতে এসে গেছে। ভক্তের দ্রব্য প্রভু কেড়ে কেড়ে খায়, অভক্তের দ্রব্য ফিরিয়ে আনা চায়। হাতটা দাও। হ্যাঁ, জানলে অবাক হয়ে যাবে। ভীম যখন গদা দিয়ে মেরে দুর্যোধনের উরুটা ভেঙে দিয়েছে, কুরুক্ষেত্রের মাঠে পড়ে আছে, কেউ নেই, সবাই পালিয়ে গেছে। সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, বিপদের দিনে কাউকে পাওয়া যায় না। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। রাতের অন্ধকারে দুর্যোধন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, এমন সময় তাকিয়ে দেখছে চোখের সামনে ভগবান এসে দাঁড়িয়েছে। কৃষ্ণ মাথার কাছে বসে দুর্যোধনের মাথাটা ভগবান নিজের কোলের উপরে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। দুর্যোধন কষ্ট হচ্ছে। দুর্যোধন বলছে, প্রভু আমি যে তোমার কাছে গিয়েছিলাম তোমাকে দলে নেওয়ার জন্যে, তুমি যদি অর্জুনের পক্ষে না গিয়ে আমার পক্ষে আসতে, আজকে আমাকে এত কষ্ট পেতে হতো না। ভগবান বলছে, কষ্ট তোমার নয়, আমার। দুর্যোধন, উরু তোমার ভঙ্গ হয়নি, ভঙ্গ হয়েছে আমার। সেদিনকেও কিন্তু ভগবান কোচরে করে নাড়ু নিয়ে গিয়েছে দুর্যোধনের জন্য। ভগবান জানে গোবিন্দ প্রসাদ বদনে না দিলে দুর্যোধনের আত্মার মুক্তি হবে না। রাতের অন্ধকারে সেই প্রসাদ, নিজের প্রসাদ ভেঙে দুর্যোধনের বদনে দিচ্ছে। দুর্যোধন বলছে, কি খাওয়াচ্ছ আমায়? নাড়ু খাওয়াচ্ছি। কে পাঠিয়েছে? দ্রৌপদী। সে কি ভরা রাজসভায় যাকে অপমান করেছি, যাকে নিজের উরুর উপরে বসাতে চেয়েছিলাম, ভরা সভায় দুঃশাসন যাকে বিবস্ত্র করে দিয়েছিল, সে আমার জন্য নাড়ু পাঠিয়েছে। বলে ওই জন্যই সে তো আমার সখী, সেই তো পাঠালো। তুমি তার ঘরের মানুষ না, সে আসতে পারেনি। তাকিয়ে দেখো তার পঞ্চ স্বামী দাঁড়িয়ে আছে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব দূরে দাঁড়িয়ে তারা কাঁদছে। তুমি তাদের বড় ভাই, ছেড়ে চলে যাচ্ছ তাদেরকে, তাদের চোখে জল থাকবে না? এ তো ধর্মযুদ্ধ, ভাই ভাইয়ে যুদ্ধ নয়। ধর্মপক্ষের হয়েছে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ নয়। যুধিষ্ঠির এসেছে, অর্জুন এসেছে, ভীম এসেছে, সকলে এসে মৃত্যু শয্যায় শায়িত দুর্যোধনকে প্রণাম করছে। দাদা, অন্যায় তুমি করেছ, শাস্তি তুমি পেয়েছ, কিন্তু আমাদের শ্রদ্ধা ভুলে গেলে চলবে না। এ তো সনাতন ধর্ম। রাবণ মা সীতাকে নিয়ে গিয়ে অশোক বনে রেখে দিয়েছে। অশোক বন, যে বনে শোক নেই, যে বনে দুঃখ নেই, যে বনে কষ্ট নেই। রোজ রাত্রিতে মায়ের কাছে গিয়ে কেঁদে পড়তো, মায়ের চরণটা ধরে, মা তোমার প্রভু রাম কবে আসবে আমায় উদ্ধারের জন্য? রাবণের মনে দুঃখ, শত্রু হয়ে গোবিন্দ চরণ পেয়ে গেল। হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলছে, আড়ালে নিয়ে গিয়ে, এ খোকা কি করলে গোবিন্দ পাবো রে? প্রহ্লাদ বলে, বাবা তুমি গোবিন্দকে কষ্ট দিলে গোবিন্দ সহ্য করে নেবে। নিজ নিন্দা ভগবান সহিবারে পারে, ভক্ত নিন্দা কবু সহিবারে না রে। তুমি আমায় কষ্ট দাও, তুমি যত আমায় কষ্ট দেবে ভগবান তত নিকটে হবে। প্রহ্লাদকে হিরণ্যকশিপু যত কষ্ট দিয়েছে না, এটা ওদের বাপ বেটার চক্রান্ত, ওরা আগে থেকে সব ঠিক করে নিয়েছে। কি করলে গোবিন্দ পাওয়া যায়, কি করলে ভগবান পাওয়া যায়? এই যে মায়েরা বসে আছেন রাতের অন্ধকারে, মনে রাখবেন
সারা জীবন তো রান্না করে বাড়ির লোককে খাওয়ালেন, যেদিনকে আপনার হাতের রান্না গোবিন্দ সেবায় লাগবে সেদিন বুঝবেন রান্না শেখা সফল হয়েছে, তার আগে হয়নি। ভগবানের জন্য রসই করতে পারে কজনা, সে সৌভাগ্য সবার হবে না। তাহলে তো সকলে ভক্ত হয়ে যেত, সকলে সাধু হয়ে যেত, চোর থাকতো না কেউ। মনে রাখতে হয় সব সময়ের জন্য ঈশ্বরকে বলবেন, প্রভু আমি মাতৃগর্ভ থেকে আসার পরে জীবনে তোমার জন্য সময় দেইনি, জীবনের যতটা সময় নিজের জন্য দিয়েছি, তোমার জন্য সময় দিলাম, তোমার জন্য সময় কোথায়? যখন বিয়ে হয় আনন্দ হয়, যখন মানুষ মরে যায় দুঃখ হয়। বিয়েতে আর মৃত্যুতে তফাৎ কি আছে? বিয়েতে তুমি নিজের ইচ্ছায় সেজে চলে যাও, মৃত্যুতে লোকে তোমাকে সাজিয়ে নিয়ে যায়। বিয়েটা বসে হয়, মৃত্যুটা শুয়ে। বিয়েতেও হোমের আগুন জ্বলে, তুমি বসে থাকো, শুধু হাতটা সামনে থাকে। মৃত্যুতে আগুনটা জ্বলে, ওটা সামনে নয়, তোমার দেহের উপরে। বিয়েতে তোমাকে চারজনে পালকি করে নিয়ে যায়, তখন তোমার প্রাণ থাকে। মৃত্যুতে চারজনে তোমাকে বাঁশের দোলায় নিয়ে যায়, তখন তোমার প্রাণ থাকে না। বিয়েতে বিয়ে যখন হয়, বর আগে যায়, বরটা আগে যায়, বরযাত্রী পেছনে পেছনে চলে যায়। মানুষ যখন মরে যায়, খই পোড়াতে পোড়াতে ওরা আগের দিকে যায়, মানুষটা মৃতটা পিছনে পিছনে যায়, যেন মনে হয় বিদায় দিয়ে দিতে পারলেই সকলের ঝামেলা শেষ। বিয়েতে বিয়ে হওয়ার আগে মানুষে খেয়ে চলে যায়, লগ্ন রাত্রি একটাই না। মৃত্যুতে মানুষের অন্ত্যেষ্টিক্রিয়ার শ্রাদ্ধ হয়ে যাওয়ার পরে লোকে খায়, আগে নয়। জীবন এত সহজ নাকি? আপনি চাইলেন জীবনকে চালিয়ে নেবেন। আজকে কীর্তন শোনার শক্তি আছে, বাড়ি গিয়ে পাখা চালিয়ে শুয়ে ঘুমিয়ে পড়বেন। একটা দিন এমন আসবে, সেদিন শুনতে চাইবেন, শুনতে পারবেন না, শক্তি নেই। সেদিনকে কি করবেন? সেদিন কি করবেন? সেদিনের কথা চিন্তা করে আজকে হরিনাম শুনতে হয়। কেন? যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তবেই না জীবন, তবেই তো জীবন। এত সুন্দর দেহ পেয়েছেন, এত সুন্দর মনুষ্য জীবন পেয়েছেন, জীবনের উপলব্ধি করতে শিখুন। সুদামা গোবিন্দের হাতে দিয়েছে প্রসাদ, গোবিন্দ প্রসাদটা বদনে নিয়েছে, গোবিন্দের চোখে জল। সুদামা বলছে, বন্ধু আমি জানি প্রসাদটা ভালো নয়, তাই কাঁদছিস। গোবিন্দ বলে, প্রসাদের জন্য কাঁদিনি, ভক্তের ছোঁয়া পেয়েছি তো, আনন্দে চোখে জল এসে গেছে। মানুষ তো তিন রকম ভাবে কাঁদে। যখন কেউ শোকে দুঃখে কাঁদে, চোখের জলটা বাইরের কোল দিয়ে গড়িয়ে পড়ে। যখন অভিনয় করতে গিয়ে কাঁদে, চোখের জলটা ভেতরের কোল দিয়ে গড়িয়ে পড়ে। যখন ভগবানের জন্য প্রেমে কেউ কাঁদে, চোখের জলটা মাঝখান দিয়ে গড়িয়ে পড়ে। হাতে প্রসাদ। গোবিন্দ বলছে, সুদামা একটু জল দিবি ভাই, বড় জল পিপাসা পেয়েছি, একটু জল। সুদামা গোবিন্দকে গাছের তলায় বসিয়ে দিয়ে ছুটে গেছে জল আনবার জন্য। হাতে করে জলটা তুলছে নদীর থেকে, তুলে যেই ঘুরতে গেল, হাতের ফাঁক দিয়ে জলটা পড়ে যায়। কি হবে? আমার বন্ধু তো জল চেয়েছে, কি কাঁধে নামাবলী আছে না, ওতে হরিনাম লেখা আছে। নামাবলীটা বরং যদি ভিজিয়ে নেই, অনেকক্ষণ জল থাকবে। এইটা নিয়ে গিয়ে আমার বন্ধুর মুখের সামনে ধরলে একটু জল খেতে পারবে আমার বন্ধু। নামাবলীটা যেই ডুবিয়েছে, বীজের মধ্যে বৃক্ষ আছে কভু না যায় দেখা, নামের মধ্যে নামই থাকে হৃদয় পটে আঁকা। নামে যেই জল লেগেছে, গোবিন্দের পিপাসা দূরে চলে। নামাবলীটা জলে ডুবিয়ে যেই সুদামা পিছন ঘুরে চলতে গেছে, চমকে উঠল। একটা বাঘ দাঁড়িয়ে আছে সামনে।
সুদামাকে খাওয়ার জন্য এক পা দুপা করে এগিয়ে আসছে। সুদামা বুঝে নিয়েছে আমার জীবনের শেষ হয়ে যাবে একটু পরেই, বাঘ তো শুনবে না। সুদামা গিয়ে বাঘটার সামনে দাঁড়িয়ে বলছে, তুমি বিশ্বাস করো আমার বন্ধু বসে আছে গাছের তলায়, বড় পিপাসা পেয়েছে, আমার বন্ধু একটু জল তাকে দিয়ে আসি, তারপর আমি তোমার কাছে আসবো, তুমি আমাকে খেয়ে নিও। গোবিন্দ সুদামার ভালোবাসা পরীক্ষা করার জন্য গাছের তলায় বসে চিৎকার করে ডাকছে, সুদামা রে, সুদামা, সুদামা রে। ওই যে ওই শুনছো আমার বন্ধু, আমার বন্ধু ডাকছে, আমার বন্ধু। সুদামার কৃষ্ণ প্রেম বাঘের মতো হিংস্র জন্তুর অন্তরেও ভক্তি এনে দিয়েছে। বাহ, এত ভালোবাসা গোবিন্দের প্রতি, মৃত্যুর সামনে দাঁড়িয়েও গোবিন্দকে ভালোবাসতে তুমি ভুলে যাওনি। বাঘটা সরে গেল, সুদামা ছুটে গেছে গোবিন্দের কাছে। এই নে বন্ধু, এই যে জল এনেছি, নামাবলিটা ধরে জলটা গোবিন্দের বদনে ধরছে। গোবিন্দ জল সেবা করে সুদামা দুটো কাঠ ভেঙে দুটো বোঝা বেঁধেছে, একটা তোর একটা আমার। এই শোন, গুরুদেবকে বলে দিবি দুটো আমি নয়, একটা তুই ভেঙেছিস, একটা আমি। গোবিন্দ বলছে, সুদামা মানুষে কর্ম না করেই ফল পেতে যায়, তুই কর্ম করলি তাও ফল নিবি না। সুদামা বলছে, আমি বন্ধুর জন্য করেছি, নিজের জন্য তো না। কৃষ্ণ আগে যাচ্ছিল না, বনে আসার সময়, আশ্রমে ফিরে যাওয়ার সময় বন্ধু হয়ে গেছে। সুদামা গোবিন্দকে বলছে, এই যে পিছনে পিছনে, গোবিন্দকে বলছে আমার পিছনে থাক। কেন? আহা, যেইখানে যেইখানে আমি পা ফেলবো তুই সেইখানে সেইখানে পা। তুই রাজার ছেলে, তো পথে যদি কাঁটা থাকে আগে আমার পায়ে ফুটবে, তোর যেন না ফুটে। সুদামা আগে যায়, গোবিন্দ পিছনে। সুদামার চরণ ধুলিতে গোবিন্দের দেহটা ভরে যায়। ভক্ত পদ ধুলি আর ভক্ত চরণ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ তিন সাধনের বল। গোবিন্দ সুদামাকে পরীক্ষা করছে, সুদামা বড় ভয় করছে রে। সুদামা বলে, কৃষ্ণ নাম কর। কৃষ্ণকেই কৃষ্ণ নাম গাইতে বলছে, ভয় দূর করতে হবে তো। আমার সঙ্গে বল, এই যে এইদিকে আমার সঙ্গে গলা গলা মিলিয়ে বল, ভয় কেটে যাবে, দেখবি। বল, কৃষ্ণ নামের মালা গেতে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ে না রাধা নাম, সাদা বাঁশির সুর ভরে না। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ে না রাধা